জুলাই মাসের 1 তারিখ থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট। ইতিমধ্যে বিভিন্ন ব্যাংকের তরফ থেকে মেসেজও পাঠানো শুরু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনাদের কাছে যে কোনো যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে, সেটা এসবিআই হতে পারে, ব্যাংক অফ বরোদা হতে পারে, ব্যাংক অফ ইন্ডিয়া হতে পারে, অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে কাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে, কাদের মেসেজ দেওয়া হচ্ছে, কি মেসেজ দেওয়া হচ্ছে, এবং এই বন্ধ যদি হয়ে যায় ব্যাংক অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টগুলোকে চালু করতে হলে কী কী করতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে 30শে জুনের পর বন্ধ হয়ে যাবে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট। গ্রাহকদের সতর্ক করল পিএনবি। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে 30শে জুনের পরে মানে জুলাই মাসের 1 তারিখ থেকে কিন্তু একাধিক ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। শুধু পিএনবি নয়, আপনার কাছে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, কারণ অন্যান্য ব্যাংক থেকেও কিন্তু ইতিমধ্যে মেসেজ পাঠানো হচ্ছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য জরুরি খবর। ব্যাংকের তরফ থেকে বন্ধ করে দেওয়া হতে পারে বেশ কয়েকটি অ্যাকাউন্ট। জুন মাসের শেষেই এই বিষয়ে কড়া সিদ্ধান্ত নিতে পারে পাবলিক সেক্টরের এই ব্যাংকটি। মূলত যে সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্টে গত 3 বছরে কোনো লেনদেন হয়নি, সেই অ্যাকাউন্টগুলো নিয়ে কড়া সিদ্ধান্ত নিতে পারে পিএনবি। এমন একাধিক অ্যাকাউন্ট বন্ধও করে দেওয়া হতে পারে ব্যাংকের তরফ থেকে। পাশাপাশি বলা হয়েছে, দেখুন, গ্রাহকদের উদ্দেশ্যে ব্যাংকের তরফ থেকে ইতিমধ্যে একটি অ্যালার্টও জারি করা হয়েছে। ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত ব্যাংকগুলোতে শূন্য ব্যালেন্স অর্থাৎ টাকা থাকবে না এবং গত 3 বছর ধরে কোনো লেনদেন করা হয়নি, সেই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টগুলোকে 30শে জুন বন্ধ করে দেওয়া হতে পারে। বলা হয়েছে, দেখুন, গ্রাহকেরা গত 3 বছর ধরে অ্যাকাউন্টে কোনো লেনদেন যারা করেননি তাদের অতি সত্বর লেনদেনও করতে বলা হচ্ছে, যাতে করে আপনাদের অ্যাকাউন্টটা চালু থাকে। অর্থাৎ 30শে জুনের মধ্যে আপনাদের এই অ্যাকাউন্টগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হতে পারে। যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম কোনো টাকা না থাকে, 3 বছর কোনো অ্যাকাউন্ট আপনারা না চালান বা কোনো ট্রানজ্যাকশন না করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যেতে পারে। আর এই অ্যাকাউন্টটাকে চালানোর জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেলতে হবে বা টাকা তুলতে হবে, সঙ্গে কেওয়াইসিটাও কিন্তু করতে হবে, অর্থাৎ কেওয়াইসি করতে হবে, তবেই কিন্তু আপনাদের এই যে ব্যাংক অ্যাকাউন্টটা চালু থাকবে। তো দেখুন, বলা হয়েছে পাশাপাশি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেন এই পদক্ষেপ নিয়েছে। বলা হয়েছে, দেখুন, গ্রাহকেরা অনেকেই প্রশ্ন করছেন কেন ব্যাংকের তরফ থেকে এমন পদক্ষেপ নেওয়া হলো। গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধ করে ব্যাংকের কী লাভ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে তাদের এক্স হ্যান্ডেলে এই বিষয়ে অ্যালার্ট জারি করে স্পষ্টীকরণ করা হয়েছে। ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে অব্যবহৃত অ্যাকাউন্টের অপব্যবহার রোধেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থাৎ ধরুন, যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলো বহুদিন ধরে পড়ে রয়েছে, যাতে সেই সমস্ত অ্যাকাউন্টগুলো কোনো খারাপ হাতে না যায়, কোনো দুর্ব্যবহার না হয়, সেই জন্যই এই পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে। ব্যাংকের তরফ থেকে প্রতি 15 দিন অন্তর এই বিষয়ে নোটিশও কিন্তু জারি করা হচ্ছে। যদি গ্রাহকেরা অ্যাকাউন্ট বাঁচাতে চান, তবে অবশ্যই 30শে জুনের মধ্যে তাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে, অর্থাৎ কেওয়াইসি করতে হবে বা কেওয়াইসি আপডেট করতে হবে, টাকা তোলাফেলা করতে হবে, তবেই কিন্তু আপনাদের অ্যাকাউন্ট চালু থাকবে। সেই সঙ্গে বলা হয়েছে, দেখুন, তবে কিছু অ্যাকাউন্টের উপরে ছাড়ও দেওয়া হয়েছে। যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক স্পষ্ট জানিয়ে দিয়েছে যে 30শে জুনের পর এই সমস্ত ধরনের যে ব্যাংক অ্যাকাউন্টগুলো রয়েছে, সেগুলো কিন্তু কোনো নোটিফিকেশান ছাড়াই বন্ধ হয়ে যাবে। তবে যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে, দেখুন, বলা হয়েছে ডিমার্ট অ্যাকাউন্টের সঙ্গে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের লিঙ্ক থাকবে, সেই অ্যাকাউন্টগুলো বন্ধ হবে না। একই সঙ্গে যেমন যাদের স্টুডেন্ট অ্যাকাউন্ট রয়েছে, সঙ্গে এসএসওয়াই অর্থাৎ সামাজিক সুরক্ষা যোজনা, জীবনজ্যোতি যোজনা, অটল পেনশন যোজনা, পিএমএসবিওয়াই যোজনা, এই ধরনের স্কিম যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রয়েছে, সেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু সম্পূর্ণ খোলা থাকবে, পুরোদমে চালু থাকবে, কোনো রকম কিন্তু কোনো সমস্যা হবে না। তবে পিএনবির তরফ থেকে কিন্তু ইতিমধ্যে সতর্কবার্তাও জারি করা হয়েছে। দেখুন, বলা হয়েছে পাশাপাশি অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো তথ্যের জন্য গ্রাহকদের নিজেদের ব্রাঞ্চে যোগাযোগ করতে বলা হচ্ছে। পিএনবির তরফ থেকে জানানো হয়েছে অ্যাকাউন্টধারীরা যদি নিজেদের ব্রাঞ্চে গিয়ে কেওয়াইসি নথি জমা না দেন, তবে এই সমস্ত অ্যাকাউন্টগুলো সক্রিয় করা যাবে না। তো বুঝতেই পারছেন, এই সমস্ত অ্যাকাউন্টগুলোকে যদি চালু করতে চান, সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেমন টাকা জমা করতে হবে, একইভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু কেওয়াইসি অর্থাৎ আধার লিঙ্ক করতে হবে, তবেই কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টগুলোকে চালু রাখা যাবে, অন্যথায় কিন্তু বন্ধ হয়ে যাবে। তো বুঝতে পারলেন, মূলত 3 বছর ধরে যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে শূন্য ব্যালেন্স রয়েছে, যারা কোনো টাকা তোলাফেলা করেননি, তাদের অ্যাকাউন্টগুলোকে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে বন্ধ করে দেওয়া হতে পারে। শুধু তাই নয়, অন্যান্য ব্যাংকের তরফ থেকেও কিন্তু মেসেজ দেওয়া হচ্ছে। চলুন সেই মেসেজটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো অন স্ক্রিনে আপনাদেরকে মেসেজ দেখাচ্ছি একটা, বন্ধুরা দেখুন, এখানে কিন্তু এই যে মেসেজটা ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে পাঠানো হয়েছে। এর আগে আপনাদেরকে পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দেখাচ্ছিলাম, এই মেসেজটা কিন্তু ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে পাঠানো হয়েছে। অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে, আর এখানে বলা হয়েছে, দেখুন, যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর ইনঅ্যাক্টিভ সিন্স বলা হয়েছে, এবার ডেটটাও কিন্তু দেওয়া রয়েছে। প্লিজ কন্ট্যাক্ট ব্রাঞ্চ উইথ ফ্রেশ কেওয়াইসি ডকুমেন্ট ফর ভেরিফিকেশন। তো বুঝতে পারছেন, অ্যাকাউন্টটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে বা ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। আর আপনারা যদি এই অ্যাকাউন্টগুলোকে চালু রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কেওয়াইসি আপডেট করতে হবে, যার জন্য আপনাকে কিন্তু ব্রাঞ্চে যেতে হবে, সেই জন্য কিন্তু মেসেজ পাঠানো হচ্ছে।
আর বন্ধুরা এই কেওয়াইসির অভাবেই কিন্তু অনেক প্রকল্পের টাকা আটকে যাচ্ছে, যেমন কৃষক বন্ধু প্রকল্প, পিএম কিষাণ যোজনা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই সমস্ত প্রকল্পেও যদি আপনারা এই কেওয়াইসিটা না করেন মাঝে মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ইতিমধ্যে আপনার মোবাইলে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য কোনো রকম কোনো মেসেজ এসছে কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।